হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা ভাবছিলে তো যে এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত কেন মায়াপুরের ব্লগটা এলো না। আসলে কি করে দেবো বলো, এই যে আমার গুড্ডুকে নিয়ে তো আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি আসার পরে। চলো বেশি না ভাট বকে স্টার্ট করি আজকের ব্লগটা, যেটা হচ্ছে মায়াপুর। সকালবেলা ঘুম থেকে উঠে ভোর ভোর একেবারে চলে গেলাম মামার বাড়ি রেডি হয়ে। গিয়ে মামা, আমি, বোন, মামি সব মিলে সকালবেলা ট্রেনে উঠে কাটোয়া লোকাল ওই 5টা কত সামথিং ট্রেন, ওটা গিয়ে নামলাম বিষ্ণুপুরে। ঠিক ওই 8টা নাগাদ করে গিয়ে নামলাম। আর বিষ্ণুপুরে নেমে ওইখানে বিষ্ণুপ্রিয়ার যে মন্দির, সেই মন্দিরে চলে গেলাম। ওখান থেকে টোটো আমরা বুক করে আমরা অনেকগুলো মন্দির যেগুলো আমরা গেছিলাম, এটা হচ্ছে তার মধ্যে আরেকটি মন্দির যেটা হচ্ছে শিবলিঙ্গ রয়েছে, বড় শিবলিঙ্গ। আর এখানে রয়েছে একটা দারুণ জিনিস, এই যে রামশিলা। এই শিলাটা না জলে কিছুতেই ডোবে না, খুব ভাসে। আর এই দেখো কি সুন্দর রাধারানী দুলছে, এত সুন্দর ভিউজ। তারপরেই আমরা ঝট করে টিকিট কেটে চলে গেলাম ওখান থেকে তাড়াহুড়ো করে। ওই বিশাল বড় একটা ওই যে উঁচু দেখেছো ঠাকুর, ওই উঁচু ঠাকুরটাকে দেখতে চলে গেলাম। তো ওই এই মন্দিরটাতে ঢোকার পরে এত সুন্দর অ্যাম্বিয়েন্স ভিতরে, মানে জাস্ট তুলনা করা যাবে না একেবারে। তারপরে দেখো তোমরা এত সুন্দর, এই যে মানে কি বলবো, সবুজে সবুজ, চারিধার সবুজ, মাঝখানে এই যে আমার প্রভুজি বজরংবলী ছিল, চৈতন্যদেব, সমস্ত প্রভুরা এখানে রয়েছেন। সমস্ত প্রভুদের ভিডিওটা খুব তাড়াতাড়ি করতে হয়েছে আমাকে, স্পিড বাড়িয়ে আমাকে ভিডিওগুলো দিতে হচ্ছে, না হলে বিশাল বড় লং হয়ে যাবে। তার জন্য তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। যদি তোমরা রিকোয়েস্ট করো অবশ্যই শুধু এইটুকুনি জাস্ট এই ভিডিওটা, যেসব জায়গাগুলো ঘুরেছিলাম সেগুলো নিয়ে আর একখানা ভিডিও আমি করবো, যদি তোমরা রিকোয়েস্ট করো। না হলে এটাই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে পুরো, এইটাতে দেখো এই জগন্নাথ মন্দিরটা, এই মানে মন্দিরের ভিতরে এই ঠাকুরগুলো তৈরি হচ্ছে। এটা হচ্ছে প্রভুর বাল্য বয়স থেকে, মানে যা যা হয়েছিল বাল্য বয়স থেকে সেগুলো সমস্ত রকম স্মৃতি করে একেবারে এগুলো সব তৈরি। যে বাল্য বয়সে গোপাল, লাড্ডু গোপাল, এটা দেখো এটা হচ্ছে দাপর যুগের। তারপরে দেখো তোমরা, এগুলো সব তোমাদের দেখানোর জন্যই এত ভিডিও করা। যতক্ষণ না দিতে পারছি আমারও তো মনটা কেমন খটখট করছে, তাই না বলো? এত সুন্দর ভিতরে একটা কীর্তন হচ্ছে, তার সাথে এরকম গান। আর এই যে লাড্ডু গোপালটাকে দেখছো, ওই লাড্ডু গোপালের ওখানে লেখা আছে আমাকে স্মরণ করে তোমরা মানে তোমরা ডাকো বলে ওখানে লেখা আছে। আর এই যে গোপালটাকে আমরা দোলানোর জন্য এরকম দড়ি দেওয়া আছে, আমরা সবাই মিলে গোপুটাকে দোলালাম। তারপরে এই যে নৃসিংহদেব। আর আমি আমার মনের কামনা বাসনা সমস্ত কিছু গোপালের কাছে জানিয়ে তাকে একটুখানি দোল খাওয়াচ্ছিলাম, সেটার একটা ক্লিপ ভিডিও বোনকে বললাম একটু ঝটপট নিয়ে নিয়ে নিল। তারপরে আবার ওখান থেকে টোটো করে বেরিয়ে আমরা চলে গেলাম আরেকটি মন্দিরে। এই মন্দিরে হচ্ছে এই যে মায়ের জায়গা, এখান থেকে আমি নিয়ে এসেছিলাম আমার এই লাড্ডুকে। আমার যেটা হচ্ছে আমার গুড্ডু সোনা নাম দিয়েছি আমি, তো আমার এই গুড্ডুকে ওখান থেকেই আমি নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, গুড্ডুকে কেমন লাগছে। ঠিক আছে, যাই হোক, তারপরে আমরা ওখান থেকে সোজা চলে গেলাম পোড়ামাতলা মন্দির। পোড়ামাতলা মন্দিরে গিয়ে আমরা ওখানে গিয়ে পুজো দিলাম। এই যে সেই মন্দিরটা, এখানে পুজো দিলাম। এখানে সবাই নাকি মানত করতে পারে, পুজো দিতে পারে। তো সেখানে পুজো টুজো দিয়ে আমরা আর একটা, এটা হচ্ছে স্বর্ণ মন্দির, যেটা হচ্ছে কৃষ্ণের। এখানে হচ্ছে এটা হচ্ছে পুরো সোনার মন্দিরটা, এই যে মন্দিরে যে প্রভুজি হচ্ছে পুরো সোনার, দেখতে পাচ্ছ তোমরা। ওখান থেকে তারপরে আবার আমরা লঞ্চ ঘাট করে এবার পৌঁছালাম মায়াপুর। এতক্ষণ আমরা ছিলাম জানো তো নবদ্বীপের এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখার পরে চিন্তা করছিলাম আর ফিরবো কিনা মায়াপুরে, নাকি আমরা নবদ্বীপে হোটেল নেবো। লাস্টে মায়াপুরে এলাম, এখানে কীর্তন দেখবো বলে সন্ধ্যাবেলার। যাই হোক, এইটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলটা এত সুন্দর, আর এত সুন্দর এখানের প্রভুদের কথাগুলো, যে তারা এসে আমাদের চেক আউটের জন্য আবার, চেক আউটের যেদিন যাব সেদিন তারা এসে আর ঘরটাও চেক করে দেখলো না ঠিক আছে কিনা, মানে এদের এত দীর্ঘ বিশ্বাস। তারপরে এই যে আমার এই গুড্ডুকে নিয়ে আমার মামি ভিডিও করছে। দেখো তোমার এই ভিডিওটা কি ভালো, একটাই শুধুমাত্র বস্ত্র তার গায়ে, আর কিছু নেই। আমি আবার বাড়ি এসে তাকে সাজিয়েছি। যাই হোক, এই যে হোটেলটা, সন্ধ্যাবেলা এত বৃষ্টি হচ্ছে মুষলধারে, কি করব, সেজে গুজে কিছু করার নেই, নিচে হাঁটু অবধি জল। ওই অবস্থায় কি করব, আমরা হোটেলের নিচে এসে দাঁড়িয়ে
ছবি ভিডিও কিছু ক্লিপ এইগুলো নিচ্ছিলাম, নিয়ে তারপরে চিন্তা ভাবনা করছিলাম যে বৃষ্টি পড়ছিল বলে একটু দাঁড়িয়ে যাই। তো মুষলধারে বৃষ্টি হয়েছিল তো তাই, তারপরে গিয়ে কীর্তন করে তারপরে আমরা এলাম এখানে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে গেলে তো সমস্ত কিছুই নিরামিষ, এত সুন্দর রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্টটা পুরো। তো আমরা এই যে যা কিছু খাচ্ছি, ধোসা বলো চাউমিন বলো সব নিরামিষ, এখানে পুরো নিরামিষাশী এখানকার সবাই। যাই হোক, এখানে ভিতরে মন্দিরের ভিতরেই তো আমরা ছিলাম, তো মন্দিরের ভিতরে হোটেল নিয়েছিলাম, মন্দিরের ভিতরের চত্বরেই আমরা রেস্টুরেন্টেও গেছিলাম। আবার ফেরার সময় এই যে পুরো রাতের অন্ধকারে কীরকম দেখতে লাগছে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কি সুন্দর না। তারপরের দিন সকালবেলা আর অন্য ড্রেস চেঞ্জ করিনি, ওই ড্রেসটাই আবার পরলাম, পুনরায় আবার পরে তিলক কেটে আমরা সন্ধ্যা। পরের দিন সকালবেলায় আমরা আবার গেছিলাম গোশালা মন্দিরে। মন্দির থেকে হয়ে মন্দিরে যখন গেছি, যাওয়ার সময় আবার রেডি হয়ে কয়েকটা ছবি তুলেছিলাম। এই যে দেখো গোশালার ভিতরে গরুগুলো কি সাংঘাতিক মানে ষাঁড়, সেগুলোর শিংগুলো কি বিশাল বড় বড়। যাই হোক, তবে গরুগুলো খুব ফ্রেন্ডলি বলতে মানে গায়ে হাত দিচ্ছি কিছুই বলছে না, সবাই গায়ে হাত দিচ্ছে। দেখেছো কি সাংঘাতিক শিং, মানে একটা পেটে যদি কারো ঢুকিয়ে দেয় তাহলে আর তার বাঁচার কোনো উপায় নেই। যাই হোক, এরা তো সবাই বোঝে। যাই হোক, তো ওখান থেকে আবার ফিরবার পথে আমরা আবার একটুখানি ভিডিও করছিলাম। আমার মামা বলছে শর্ট কী সব করছে সারাক্ষণ। তারপরে গোশালাতে কয়েকটা ছবি তুলে নিলাম, বোন আর আমি মিলে কয়েকটা ছবি তুলে তারপরে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। ওখান থেকেই আবার এই যে বিষ্ণুপ্রিয়া হলে এসে আবার উঠলাম, উঠে ওখান থেকে টাটা বাই। কেমন লাগলো জানিও পুরো ভিডিওটা।